মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন রাজ্যের প্রতিটি মহিলা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের ভাতা পাবেন। সেই মতো শুরু হয় প্রক্রিয়া। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কিন্তু বহু মহিলার অ্যাকাউন্টে টাকা না ঢোকায় তারা রীতিমতন ক্ষুব্ধ। আর এবার আপনাদেরকে যে ছবিটা সেটা কাকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মহিলারা। এরপর তারা কাকসার বিডিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিও বলেছেন পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। অন্নপূর্ণার টাকা না মেলায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের, সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রীতিমতন রেগে লাল মহিলারা, কয়েকজন পেয়েছেন কয়েকজন পাননি, এবং প্রত্যেকেই একত্রিত হয়ে আজকে কাকসার বিডিও অফিসে রীতিমতন বিক্ষোভ দেখিয়েছেন। এবং বিডিওকে ঘিরে রীতিমতন তাদের একাধিক প্রশ্ন যে কেন তাদের টাকা ঢোকেনি, কি কারণে তাদের টাকা ঢোকেনি। আপনারা আজকে সবাই এখানে জমায়েত কেন হয়েছেন? আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য আমরা এখানে জমায়েত হয়েছি, কারণ আমরা অন্নপূর্ণা ভান্ডার আগে সবাই আমাদের আশেপাশে সবাই পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু স্যার আমরা কি বলবো, আমরা সব প্রসেসিং করেছি, প্রসেসিং সব মানে আপনারা সবকিছু ঠিকঠাক করে ফিল আপ করেছেন? হ্যাঁ। অনলাইন করেছিলেন? অনলাইন? হ্যাঁ, অনলাইন অফলাইন যেটা বলেছিল অনলাইন করেছি আমরা সব। 10 তারিখ আমরা অনলাইন করেছি, কিন্তু 10 তারিখে পরে যারা করেছে তাদের টাকা ঢুকে গেছে, কিন্তু আমাদের টাকা ঢোকেনি। আপনাদের কি বললেন বিডিও সাহেব? এখন বিডিও সাহেব বললেন যে ইনকোয়ারির জন্য যাবে। হ্যাঁ, তা এতদিন ইনকোয়ারি যায়নি কেন, সেটাই তো হয়েছে আমাদের একটা কথা। এতদিন ইনকোয়ারিটা গেল না কেন? আজ কেন আমরা যখন জমায়েত হয়েছি তখন বলছি ইনকোয়ারিটা যাবে, তার আগে কেন যায়নি? তার আগে তো 2 মাস পেমেন্ট হয়ে গেছে অলরেডি। আপনাদের আশেপাশে অনেকে পেয়েছেন? আমাদের আশেপাশে